সুন্নাতকে অনুসরণ করতে হবে। একদিন আবু বকর একদিন রমজান মাসে গভীর রজনীতে ঘুম থেকে উঠিয়া নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমার দয়ার নবী, মায়ের নবী ঘুম থেকে জাগিয়া কান্না শুনে জাগিয়া চলে আসছে মসজিদের নববীর মধ্যে। এসে বলতেছেন, আবু বকর। নামাজ শেষ যখন হয়ে যায় আবু বকরকে বলতেছেন, এ আবু বকর, 10 জন সাহাবীরা জান্নাতের টিকিট পাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 জন সাহাবী জান্নাতের টিকিট পাইছে, কিন্তু 1 নম্বরে তো আপনি। বলতেছেন, হ্যাঁ আমি 1 নম্বরে। তাহলে আপনি কেন কান্না করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আপনি কেন কান্না করেন, তখন আবু বকর কান্না করে করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, কিন্তু কাল কিয়ামতের দিন যদি বলে, এ আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয়নি, তোমার আমল তুমি ফিরায় নাও আর আমাকে আমার জান্নাতের টিকিট দিয়ে দাও, তখন আমার কি উপায় হবে? এই জন্যই তো আমি কান্না করতেছি। কথা বুঝছেন? আবু বকর জান্নাতের টিকিট পাইছে, তারপরেও কান্না বন্ধ নাই। আরো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা কাপড়ের ব্যবসা করি, কিন্তু আমার দোকান থেকে একটা মহিলা একটা কাপড় নিয়েছে, নিয়ে যাওয়ার পর 1 মাস পরে আমার দোকানে আনছে। বলতেছেন, আমি কাপড় নিব না, কাপড় আমার পছন্দ হয়নি। আমি মহিলাকে বললাম, মা, আপনি কতদিন আগে এই কাপড়টা নিয়েছেন? বলতেছে, আমি কাপড় নিছি 1 মাস আগে। তাহলে এতদিন আসেন নাই কেন? বলতেছেন, আমি আসি নাই, আমি সময় পাই নাই, এই কারণে আসি নাই। আমি তখন কি করলাম? আমি কাপড়টাকে নিলাম আর তার টাকা ফিরাই দিলাম। এই জন্যই আমি কান্না করি যে 1 মাস পরে যদি কাপড় ফিরাই দিতে আসে আর টাকা ফিরাই নিয়ে যায়, কাপড় দিয়ে যায়, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো জান্নাতের টিকিট দিছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাল কিয়ামতের দিন বলে, আবু বকর, তোমার আমল আমার পছন্দ হয়নি, তুমি আমল ফিরায় নাও আর জান্নাতের টিকিট দিয়ে দাও, আমার তখন কি উপায় হবে? এইটা চিন্তা করে করে আমি কান্না করতেছি নামাজের মধ্যে। তাহলে আমাদের কোথায় কান্না করার দরকার? আমরা কি কেউ জান্নাতের টিকিট পাইছি? কথা বলেন না কেন? কেউ পাইছি? পাইনি। কিন্তু না পাওয়ার পর আমাদের কি চোখে কারো পানি আছে? পানি আছে? কারো চোখে পানি নাই। এজন্যই বলতেছি, রে ভাই, কান্না করতে হবে আল্লাহর জান্নাতের আশায়, জাহান্নামের আগুনের ভয়ে। এই যে সামনে রমজান মাস আসতেছে,